ভক্ত যারা উপস্থিত আছেন এবং এতদ অঞ্চলের সমস্ত ভক্ত এবং ভক্তার শ্রীচরণ শতকোটি প্রণাম জানিয়ে আমি অলোক সরকার এবং আমার সহশিল্পীবৃন্দ হারমোনিয়ামে সংগত করছেন বিনয় রায় মহাশয়, ঢোলে সংগত করছেন সুজিত অধিকারী মহাশয় এবং জুড়িতে সংগত করছেন পবিত্র মন্ডল মহাশয়। যাই হোক, আপনারা আসুন রামায়ণ কীর্তন শ্রবণ করুন, যার উদ্দেশ্যে আজকে এই মহতে রামনাম কীর্তন শুরু হতে চলেছে তার আত্মার শান্তি কামনা করবেন এই আশাকে দিয়ে আপনাদের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমি কীর্তন শুরু করছি। দেখুন, এই হরিনাম রাম নাম কৃষ্ণ নাম করবার মতো আমার কোনো শক্তি নেই, কোনো ভক্তি নেই, নেই ভাষা গান সুরতাল ছন্দ। তাই আমার গানের মধ্যে, কথার মধ্যে, ভাষার মধ্যে কত ভুল ত্রুটি হবে নিজের সত্তাকে যাবে ক্ষমা করে দিয়ে আমাকে আশীর্বাদ করবেন যাতে কটা দিনে জগতের মুখে বেঁচে থাকি সে কটা দিনই আমার প্রেমের অশ্বমেধ যজ্ঞ পালা। আরেক মা আমার বলেছিল লাভ কুশের পালা। এই অশ্বমেধ যজ্ঞের মধ্যেই লাভ কুশের ভূমিকা আছে। তাই ভক্তিভাবে শ্রবণ করুন, যতক্ষণ কীর্তন করি। শীতকালের রাত, সবাই একটু কষ্ট করে বসুন, কারণ কষ্ট না করলে চেষ্ট পাওয়া যায় না, এটা বাংলা কথা, তাই না বাবা? কষ্ট করতে হবে, যদি হরিনামের কিছু অর্জন করতে হবে তবে কষ্ট করে একটু শ্রবণ করতে হবে, তবেই এই হরিনামের আস্বাদন পাওয়া যাবে। হ্যালো 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 হ্যালো, কোন দে তো হালকা ভাষায় তো হালকা উল্টা হ্যালো। দেখুন, এই হরিনাম রাম রাম কৃষ্ণ নাম এমনই একটা নাম, যে নামে গুলোকে গোপনে ছিল, যে নামে গুলোকে গোপনে নিতাই ধরা খাবি মধুরী কৃষ্ণ
বহুত ভাবে সংসারকে সুন্দর করবার জন্য টাকা পয়সা অর্জন করে ইনকাম করে সুন্দর একটি বাড়ি বানালাম, সুন্দর গাড়ি, সুন্দর গাড়ি, স্ত্রী পুত্র দ্বারা পরিবার নিয়ে সুন্দর সংসার একটা সাজিয়ে বসে আছে। কিন্তু জগতের মুখে যেদিন এসেছিলাম, যার জন্য এসেছিলাম তাকে কিন্তু কিছু করিনি, কিছুই সাজাতে পারিনি। কি দিয়ে সাজাতে হবে? এই নামে দিয়ে, এই নামে দিয়ে তাকে মুখরিত করতে হবে। যেদিন এই জগতের মধ্যে ভূমিষ্ঠ হয়েছিলাম সেদিন মাতৃ পিতা পূর্বে মাতৃভাবে মাতৃ জন্মেছিলাম। অন্ধকার কারাগারে, সেই অন্ধকার কারাগারের মধ্যে বসে কত যন্ত্রণা কত লাঞ্ছনা সহ্য হয়েছিল মাতৃগর্ভ বলে। সেদিন সপ্তম মাসে সুন্দর গাড়ি করেছি, সুন্দর গাড়ি, স্ত্রী পুত্র দ্বারা পরিবার নিয়ে সুন্দর ভাবে সংসার সাজিয়ে বসে আছে। কিন্তু সেই নাম এনেছে ভুল। এই নাম যে আমার শেষের দিনে আসবে, এই নাম শেষের দিনে শ্রবণ না করালে, উচ্চারণ না করলে সেই ভবপারে হার, সেই ভবপারে যাওয়া যাবে না। যেতে গেলে মৃত্যুর আগে যখন আমার দেহ অবশ হয়ে যাবে, মুখে কোনো কথা থাকবে না, মুখে কোনো কথা থাকবে না, কর্মে শ্রবণ করতে পারবে না, আখি বন্ধ হয়ে যাবে, কিছু চিনতে পারবো না, পাগল স্তব্ধ হয়ে যাবে, চলতে পারবো না। সচ্চার শরীর করে দুরঙের জল ছেড়ে দিয়ে দূরবর্তীর কথা বলে করতে হবে। ছেড়ে দেবেন বলে দয়ালু দূরবর্তী আপনারা আসলে রামায়ণ কীর্তন শ্রবণে জ্ঞান অর্জন, শ্রবণে মানুষ জীবন মুক্তি পাবে। তাই আজকে অশ্বমেধ যজ্ঞ পালার মধ্য দিয়ে আপনারা অর্জন করবেন যে একটা মানুষ যখন পাপ করে তার প্রায়শ্চিত্ত করতে হয়। তাই মানুষের জীবনকে শিক্ষা দেওয়ার জন্য মহামণি বাল্মীকি এই রামায়ণ গ্রন্থ রচনা করেছেন। তাই আর কাল বিলম্ব করবেন না, অবিলম্বে চলে আসুন। আগে
যখন ভাবে জানি বল তখন তখন ভগবানকে আসতে হয় এই জগতের মাঝে বুঝতে হবে অবকারিতে জন্মগ্রহণ করতে হয় বসে গেছে বিষ্ণুর জন্ম সৃষ্টি পালনা সাধুদের জন্য ভগবানকে অবকারিতে জন্মগ্রহণ করতে হয় এই ধরা তাই কলিকালের অবতারে নারায়ণ চারি জন্মগ্রহণ করেছেন ভগবান এই চারটি অংশ রাম লক্ষ্মণ ভরত করে চারটি অংশে জন্মগ্রহণ করেছে নারায়ণ চারি অংশে অযোধ্যা ভোগে পঞ্চবন করে নিয়ে বসবাস করতে লাগলেন একটা জন্মপথে নির্মাণ করে একদিন রাম লক্ষ্মণ প্রাতঃ ভ্রমণে গিয়েছে মাসির হাতে এদিকে লঙ্কার দরজায় বসে বসবাস করে বসে ভগবান চিন্তা করছে তাই আমার এই রাবণ বংশ উদ্ধার করে পারবেন অভিশাপ জীবন আমাদের তাই অভিশাপ দিয়েছিলেন মুনিবার নারায়ণের সঙ্গে যদি যুদ্ধ করা যায় তাহলে তিন জন্মের মধ্যে আমরা উদ্ধার পাবো তাই আজ নারায়ণের সঙ্গে যদি যুদ্ধ করতে হয় তাহলে কেমন হবে মনে পড়ে সেখান থেকে জানতে পেরেছে মাসিটা একটা সেই সুযোগে যোগীরাই ধারণা করি মাসিটাকে আদেশ রাবণ বলেছে আমা বিক্রাম দেবী মানো বাড়ি খাচ্ছে আর কমা হ্যালো আজকে বলো হ্যালো হ্যালো আর কমা হ্যালো হ্যালো চলো তো দেখলেই সাইন করে মাসি তার দাঁত দেশে সেদিকে বলেছে ওমা ভিক্ষা নেই ওমা ভিক্ষা যেতে বলেছে ওমা ভিক্ষা নেই মাসি তো আমার মনে মনে চিন্তা করছে কি জানি এসে দাঁত দেশে রাখছে মা বলে মাসি তো আমার কোটির থেকে বাইরে এসে দেখতে পাই জটা দিতে খালি ওদের সন্ন্যাসী ধারণ করে ভিক্ষা চাইছে আমার ভিক্ষা আমি দেখি মাসি তো আমার মনে মনে চিন্তা করে এনেছে সামান্য ভিখারি নয় তাই চতুর্বর্গের চারটি ফল নিয়েছে মাসিটা আমার যোগীকে দেখে বলেছে যোগী ভিক্ষা দাও যোগী ভিক্ষা দাও কথা বলছে মাসিটা আমার মনে মনে চিন্তা করছে হলো যোগী এত সুন্দর অপূর্ণ রূপ রূপের নাগরী জগা দিকে ভাই সন্ন্যাসী কথা বলছে না ভিক্ষা বলছে না আবার বলছে ভিক্ষা দাও বলছে কিন্তু আমি যে চতুর্বর্গের চারটি ফল দিয়েছি ভিক্ষা দিচ্ছি যদি কোনো কথা বলছে না মনে মনে চিন্তা করছে তাই তো আবারও আমি পুনরায় আমি যেতে দেখি ও যদি ভিক্ষা কথা রে ও যোগী
নারী কণ্ঠস্বর অবগেছিল জটাই পাখি। জটাই পাখি বলে মানে চিন্তা করছে, তাই তো নারীদের চিন্তা শুনে যাচ্ছে, মনে হয় কোনো দুরাচার নারী হরণ করে নিয়ে যাচ্ছে। অমনি জটাই পাখি রাবণেশ্বর মুখে সেটি দেখতে পাই একজন নারী হরণ করে নিয়ে যাচ্ছে। রাবণেশ্বরের সঙ্গে বাঘ বিতর্কে জটাই পাখির বিয়ে ঘোর যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধের পরে একখানা নানা করা যায়, ছট যন্ত্রণায় ছটফট করতে রাবণ জটাই পাখি ভূমিতলে গোটায়। এদিকে রাবণ মা সীতাকে নিয়ে লঙ্কার মুখে যাত্রা করেছে। রাম লক্ষ্মণ প্রতিদিন ফিরে এসে দেখতে পায় সীতা নিয়ে সীতার অন্বেষণ করতে। অন্বেষণ করতে করতে হঠাৎ দেখতে পাই, হঠাৎ শুনতে পাই একটি পাখির কণ্ঠস্বর। অমনি পাখিটির কাছে গিয়ে দেখতে পাই রক্তাক্ত অবস্থায় পাখিটি ভূমিতলে গোটায়। যখন দেখেছে রাম লক্ষ্মণকে, পাখির মুখে শুনতে পায় যেতে বলেছে, প্রভু প্রহ্লাদ না মাকে রক্ষা করতে মাত্র লঙ্কার দুর্জয় রাবণের ঘর ভিতরে দিয়ে গেছে। আমি রাবণের সঙ্গে তার পিতার নিধন যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধের ফলে আমার একটা চালা করা গেছে। আমি যন্ত্রণায় ছটফট করতে করতে ভূমিতলে লুটিয়েছি, আমার অঙ্গ অবাক হয়ে যাচ্ছে, মুখে যন্ত্রণা অস্থায়ী হয়ে যাচ্ছে, চিন্তার কথা বলতে পারছি না। হয়তো আমি বিশ্বাস ত্যাগ করেছে। প্রভুরাজ চক্রবর্তী দেখে বলেছে, ভাই লক্ষ্মণকে, ভাই লক্ষ্মণ, এটি পিতার বাল্যর কথা। পাখিটির মুখে শুনলাম আমিও তো পিতার বাল্যর কথা। তাই পিতৃপক্ষের অন্ত্যেষ্টিক্রিয়া সমাপন করতে হবে। পিতৃপক্ষের অন্ত্যেষ্টিক্রিয়া সমাপন করে বিশ্বমুখ পর্বতে গিয়ে দেখতে পায় রাজ্যহারা ভাগ্যহারা বাছরটি বলে বানর ভল্লুক নিয়ে সুগ্রীব রাজনে বসে আছে। সেই সুগ্রীব রাজনকে ডেকে বলেছে, সুগ্রীব রাজনে তুমি যে রাজ্যহারা ভাগ্যহারা, আর আমিও রাজ্যহারা ভাগ্যহারা, তবে আমরা দুজনে এখানে বানাই। এই কালের মধ্যে থাকবে একটি শর্ত, আমার রাজ্য তোমার রাজ্য, তুমি খাওয়ার জন্য জায়গা কিছু প্রয়োজন নেই। তোমার সঙ্গে সহযোগিতা করবো, আর আমার সেটাকে লঙ্কার বিদ্যার উপর ভরণ করে দিয়ে সাধুরা মান করবে, সহযোগিতা করে আবার সেটাকে উদ্ধার করবে। দুজনে মিতালি পাখি এবার শক্তি করে বানর বন্দুক নিয়ে গাছ পাথরে সাগরে লঙ্ঘন করে লঙ্কায় গিয়ে ঘোর যুদ্ধ করে 14 বৎসর জন্মভূমি মা সীতাকে উদ্ধার করে অযোধ্যা ভুবনে নিয়ে আসে। অযোধ্যাবাসী সবাই আনন্দে মুখরিত। এমন সময় প্রভু রামচন্দ্রের কনিষ্ঠ দুই ভাই ভারতের শত্রুগণ এসে করিলে লেগে বলছে, দাদা তোমার অবস্থা মানে এই পাদুকার রাজবুকুর সিংহাসনে রেখে আমরা রাজ্য পরিচালনা করেছিলাম। এবার তুমি যখন এসেছো, এই নাও তোমার রাজবুকুর পাদুকা পরিধান করে তোমার রাজ্য তুমি পরিচালনা করো। তাই শুনিয়া পবিত্র চিত মাসিটা অন্তপুরে বসে আছে, আর মাসিটা বেশ বিন্দাস করছে। ভরত লক্ষ্মণের স্ত্রী, ভরত সত্যবানের স্ত্রী। এমন সময় লক্ষ্মণের স্ত্রী উর্মিলা দেবী এসে ডেকে বলেছে, মাসিটাকে ডেকে বলেছে, করে বলে দিদি গো, তোমার কাছে একটু কথা জিজ্ঞাসা করবো, তুমি সত্য কথা বলবে। ডেকে বলেছে, হ্যাঁ বলো উর্মিলা, বলো তোমার মনের কি বাসনা। ডেকে বলেছে, দিদি লঙ্কাপুরের যে রাবণ তোমায় করে নিলাম বলছে, কেমন দেখাও ভূমি অঙ্কন কাঠে তার মায়ের লঙ্কার যে
আমরা দুরাচার দুষ্ট রাবণকে তার কাছে পাবো না। তাই তার মনোভূতে পদাঘাত করে আমি আমার মনের মশলা পুজো করব। মাসিকাবার করো করে দুটো বলেছি বল কর্মীরা অবশ্য রাবণ বলে আমি কাউকে চিনি ভাবি, কেননা যে রাবণ আমাকে হরণ করে নিয়ে গেছে, যে রাবণ আমাকে হরণ করে নিয়ে তাই যে পাঠিয়ে শিব অবস্থানে যত্ন করে রত্ন সিংহাসনে প্রতিষ্ঠা করে নিঃসন্দেহ গায়ত্রী মন্ত্র পাঠ করে পাঠ্যকে পুজো দিতে, তাই তাকে হত্যা দুরাচার বলে পাপি বলে তাকে আখ্যায়িত করে এই কথা বলতে বলতে মাসিকার মনে পড়েছে, দিকে বলেছে বন্ধুগুলো আমার মনে পড়েছে, তুমি ক্ষণকাল অপেক্ষা করো। ওই রাবণ যখন আমাকে হরণ করে সাগরের জলের উপরে দিয়ে নিয়ে যায়, আমি জলের দিকে তাকিয়ে দেখি রাবণের ছায়ামূর্তি কায়া স্বরূপ দর্শন করেছিলাম। এই কথা বলে মাসিকা আমার ভূমিকে অঙ্কন করছে রাবণ মূর্তি। অঙ্কন করতে করতে আস্তে আস্তে পঞ্চপদ গর্ভবতী মাসিকা আমার নিদ্রায় আচ্ছন্ন হয়ে ওই রাবণের মূর্তির পাশে ঘুমিয়ে পড়েছে। তাই না করি অঙ্কন করে তো সূর্য করিল বলে লেখা করে ভাবিল মুহূর্তে মন্দিরের আকর্ষণ ভুলে যেতে আসলে নিদ্রা যাবে জনকবুদ্ধি। কালের পরে জানকী অন্তপুরে শান্তমূর্তি জানবভূমতি দেখেন জগৎ পায় সীতার কাছে মুক্তি পায় গ্রহণ থাকে আবরণ মূর্তি। পঞ্চমবার গর্ভবতী মাসিকা আমার আস্তে আস্তে যখন ওই রাবণ নদীর পাশে ঘুমিয়ে পড়েছে, এমন সময় প্রভু রামচন্দ্র অন্তঃপুরে প্রবেশ করে দেখতে পায় সীতা ঘুমিয়ে আছে। আরেকটু খুঁজে দেখতে পায় সে রাবণের সীতার পাশে রাবণগুলো দিয়ে অঙ্কন করা। ওই রাবণগুলো দিয়ে দর্শন করে প্রভু রামচন্দ্র প্রদানিত হয়েছে। রাবণগুলো অঙ্কন করে সীতা তার পাশে ঘুমিয়ে আছে। সীতাকে উদ্ধার করবার জন্য কষ্ট করেছে। তাই বলেছে সীতা এখন ওই রাবণকে ধরতে পারবে, তোমাকে উদ্ধার করবার জন্য রাবণের সঙ্গে আমরা ঘোর যুদ্ধ করেছি। ভাই রাবণের নাক পথে বন্দী হয়েছি, ভগবানের পথে রক্ত ক্ষয় করে 14 বছর যুদ্ধ করে তোমাকে উদ্ধার করে এই অযোধ্যায় এনেছি। আর তুমি এখনো সেই রাবণগুলোকে ধরতে পারো নি। তোমার ওই মুখ আর দর্শন করবো না। তোমার ওই মুখ দর্শন করবো না। বাহিরে গিয়ে লক্ষ্মণকে স্মরণ করেছে। আজ্ঞামাত্র লক্ষ্মণ এসে উপস্থিত হয়েছে। স্মরণে যেটা বলেছে দাদাকে আজ্ঞা করুন। দিকে বলেছে ভাই লক্ষ্মণ তুমি সীতাকে পুনরায় বনে রেখে দিয়েছো, সীতার মুখ আমি দর্শন করতে চাই না। লক্ষ্মণ কিছু বলতে গেছিল, তাকে বুঝতে পেরে বলেছে ভাই লক্ষ্মণ তুমি যে সীতাকে পালন করো, তুমি অন্তপুরে গিয়ে সীতাকে বলবে দাদার সঙ্গে বনে বসে কথা হয়েছিল অযোধ্যা ভূমিতে এসে তুমি দক্ষিণ দেশে গণনা করে তবে মণিপত্নীদের সঙ্গে সাক্ষাৎ করতে, তাই সেই সুযোগ এসেছে আমাকে আগেই হয়ে গেছে। আর যদি আমার সঙ্গে দেখা করার কথা বলে দেখে বলো যে দাদার সঙ্গে দেখা হবে না। আমি প্রজাদের সুখ দুঃখ দেখবার করে প্রজাদের জানে এই কথা বলে চলে গেলেন প্রভু রামচন্দ্র। এদিকে ঠাকুর লক্ষ্মণ মনে মনে চিন্তা করছে মা কি অন্যায় কি অপরাধ করেছি যে পুনরায় মাকে ভালোবাসে দিতে হবে। বুঝতে পারছে না ঠাকুর লক্ষ্মণ মনে মনে চিন্তা করছে কেমন করে আমি মাকে বলবো তোমাকে বলে মনে নিয়ে দেখে যাতে যাবো, তোমাকে ভালোবাসি নিয়ে যাবো কেমন করে বলবো। জ্যেষ্ঠের আদেশ পালন করতে হবে। তাই ঠাকুর লক্ষ্মণ মনে
বলে উঠছে অন্তপুরে প্রবেশ করে মায়ের ঘরে গিয়ে ডেকে ডেকে বলেছিল, মা তোমার সঙ্গে ঘরে বসে দাদার কথা হয়েছিল, তুমি অযোধ্যা এসে দক্ষিণ দেশে ঘুরে বসিদের সঙ্গে সাক্ষাৎ করতে যাবে করে তাই শুভ দিন এসেছে, তুমি তৈরি হয়ে আগামাত্র মাসি বাবার মণিমন্দিরের কিছু রান্নাই করবে বলে মনের মতো কিছু অলঙ্কার নিয়ে ঠাকুর লক্ষণের পিছনে পিছনে কিছু বুঝে কিনা থাকে। ঠাকুর লক্ষণকে ডেকে বলেছে, ঠাকুর লক্ষণ তুমি খরতাল অপেক্ষা করো, কেননা তোমার দাদার সঙ্গে একটু দেখা হয়নি, তাই তোমার দাদার সঙ্গে দেখা করে আসি আর তোমাকে তোমার দাদাকে প্রণাম করে আমি তার আশীর্বাদে গ্রহণ করে আছি। ঠাকুর লক্ষণ দেখে বলেছে, আমার দাদার সঙ্গে আর দেখা হবে না, দাদার সঙ্গে আর দেখা হবে না। গভীর জঙ্গলে প্রবেশ নিচে বসে বিশ্রাম করছে। বিশ্রাম করতে করতে পঞ্চম মাস গর্ভবতী মাসে তার নিদ্রায় আচ্ছন্ন হয়েছে। আস্তে আস্তে মাসির আমার ঠাকুর লক্ষণ জানুর উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। যখন ঘুমিয়ে পড়েছে ঠাকুর লক্ষণ মনে মনে চিন্তা করছে, তাই তো আমি মাকে কেমন করে রেখে যাবো এই গভীর জঙ্গলে। অপরাধ করেছে বাবা, আমি কেমন করে বলবো মাকে, তোমাকে রেখে যাবো, পালন করে পারবো না। কিন্তু চেষ্টা আদেশ পালন করতে হবে। আস্তে আস্তে মায়ের মস্তক ভূমিতে রেখে অযোধ্যার ভূমিতে গিয়ে কৃষকের সভা করে বসে আছে। এদিকে সবাই উপস্থিত ছিল দুর্বাসা মুনি, পুরস্ত মুনি, অগস্ত্য মুনি। এমন সময় প্রভু রামচন্দ্র গুরু বৈশিষ্ট্য মুনি এসে উপস্থিত হয়েছে সভাস্থলে। তাই সবাই এসে উপস্থিত হয়ে প্রভু রামচন্দ্রকে ডেকে বলেছে, রাম বলুন, আমি শুনেছি তুমি নাকি পিতৃসত্য পালন করবার জন্য তোমার স্ত্রী সীতা এবং ভাই লক্ষণকে নিয়ে 14 বছরের জন্য বনবাসে গমন করেছি। আচ্ছা রাম, আমি আগে শুনেছি তোমার স্ত্রী সীতাকে নাকি লঙ্কার দুর্গায় রাবণ চুরি করে নিয়ে গেছিল, এই কথাটা কি সত্য? বলো তো রাম, তুমি ওই রাবণের কবল থেকে কেমন করে তুমি তোমার স্ত্রী সীতাকে উদ্ধার করলে, আর কেমন করে তুমি 14 বছর মনে কাটিয়েছো? একবার সংক্ষিপ্ত বিবরণ দাও, আমরা মনিবর সবাই শ্রবণ করি। তুমি বলে বলি এতদিনে এতদিনে
বললেন রাম তুমি ওই রাবণকে হত্যা করেছো হত্যা করেছি। যে রাবণ তোমার স্ত্রী সীতাকে নিয়ে লঙ্কায় গিয়ে প্রাচীন ব্যক্তি অসত্য বলে যত্ন করে অর্থ সীতা থেকে প্রতিষ্ঠা করে বিষ্ণুকা গায়ত্রী মন্ত্র পাঠ করে পাঁচবর্গ পুজো না দিয়ে জলপত্রকে স্পর্শ করতেন না সেই রাবণকে তুমি হত্যা করেছো। তুমি জানো সেই রাবণের কি পরিচয়? আমি শোনো সেই রাবণের কি পরিচয়? সেই যে বিশ্ব সেবা পাথরের মুক্তি পেতে গেলে আমার কি করতে হবে? কোথায় গেলে পাওয়া যাবে? পাশে বসছে হনুমান অনেকগুলো দিতে বলেছে হনুমান প্রভু বাধা দিচ্ছি হনুমান করে বলেছে প্রভু দেখে করতে পারি তাহলে হনুমান করিল জল করি
অষ্টমবর্ণের অর্থে কি প্রয়োজন? বৈশিষ্ট্যমণি রেখে বলেছেন, শুনে শুনে মণিগণ, এই অষ্টমবর্ণের অর্থ দিয়ে অষ্টমের যজ্ঞ করলে কি হয়? জীবাত্মার পরমাত্মার মিলনের ভিতরে জীবাত্মা ঘটেছিল মাতৃগর্ভে বসে। পঞ্চম মাস থেকে একে একে সপ্তম মাস পূর্ণ দিলে আমি যখন মাতৃগর্ভে ছিলাম, একে একে সপ্তম মাস পর্যন্ত অন্ধকার কারাগার মনে করেছিলাম। অন্ধকার কারাগারে বুঝতে পেরে, পঞ্চম মাস থেকে বুঝতে পেরে গুরুমন থেকে যাচ্ছিলাম। হৃদয়া অন্ধকার কারাগারে বসে দেখেছিলাম আমার সপ্তম মাসে গর্ভ বসে মাতৃগর্ভ বসে গান শুনে পেয়েছিলাম সেই দয়াল দীনবন্ধু পরমাত্মা। পরমাত্মার দর্শন পেয়েছিলেন। সর্বদর্শন করে অন্ধকার কারাগারে বসে দেখে বলেছিলাম, হে দয়াল দীনবন্ধু, তুমি আমাকে ওই জগতের মধ্যে পাঠিয়ে দাও। ওই জগতের মধ্যে গিয়ে সদা সর্বদা তোমার নাম গুণাগুণ কীর্তন করব। দয়াল দীনবন্ধু আমার তরুণ কণ্ঠে সাড়া দিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছিল ওই জগতের মধ্যে। ওই জগতের মধ্যে এসে তার নাম গুণাগুণ কীর্তন করবার তার কাছে পাঠিয়ে দিয়েছিল। তাই এই অষ্টমের যজ্ঞ করেছিল। এই কারণেই আমি সপ্তম মাস পরে ওই গর্ভে বসে পরমাত্মা দয়াল দীনবন্ধুর দর্শন পেয়েছিলাম। এই যজ্ঞ করলে একই বোধহয় একই স্বরূপ সৃষ্টি হবে, পরমাত্মার জীবাত্মার মিলন হবে। প্রভু রামচন্দ্র সেদিকে বলেছে, গুরুদেব অসুস্থ লাইন করেছে, আর কি করতে হবে? দেখে বলেছে, এবার তোমাকে নিমন্ত্রণ করতে হবে। আর হনুমানকে পাঠাও, কদম করে প্রত্যেক জন পুষ্প ভোলাকে জল করবার করে অজ্ঞাবাক্য হনুমানকে স্মরণ করেছে। হনুমান এসে উপস্থিত হয়েছে। হনুমানকে দেখে বলেছে, হনুমান, আমি কোন মানুষের জন্য সেই যজ্ঞের পুষ্প ভোলাকে তুমি নিয়ে আনবে কদম বন থেকে। হনুমানকে পাঠিয়ে দিয়ে কদম বনের দিকে মহাবলী নারদকে স্মরণ করেছে। মহাবলী নারদ এসে উপস্থিত হয়েছে। দেখে বলেছে, মহাবলী, আমি করবো অষ্টমের যজ্ঞ, তাই অষ্ট চতুর্দশ ভোজন করার পূর্বে তোমাকে নিমন্ত্রণ করতে যেতে হবে। তাই কেমন হবে আজ? রাজত্ব করেন হই মহাবলী নারদ করেছে রাম গুণাগুণ কীর্তন করতে করতে চতুর্দশী নিমন্ত্রণ করতে। ও চলিল
Thank